কে কে চেনো সায়নকে? তোমরা দেখোনি কোনোদিন? সীমা দেখোনি? পুরনো স্টুডেন্ট যারা, রাজ হয়তো দেখেছো ফিস্ট ফিস্ট করতে, তাই তো? আর কেউ তোমাদের মধ্যে? ও চেনে। আর ওদের তো দাদা ভাই। তো সায়ন দেখো যে 2022 সালে এইচএস সায়নের, তোমাদের অনেকের থেকে হয়তো ছোট। 2022 সালে এইচএস তোমার সাথে। তো 22 সালে সায়নের এইচএস পরীক্ষা দেওয়ার পরেই সায়ন আমাদের কোচিং এ জয়েন করে, রেজাল্ট বেরোনোর আগেই। তো ওর মধ্যে যে ড্রিমটা ছিল, সেই ড্রিমটা কিন্তু প্রথম থেকেই, নাকি সায়ন? কখন থেকে এই আর্মিতে যাওয়ার ড্রিম তোমার, কখন থেকে? স্যার আমার স্যার ছোটবেলা থেকে আর্মিতে আসার শখ। আচ্ছা। কিন্তু প্রথমে আমি ভেবেছিলাম যে আমি এইচএস দিয়েই কলেজে ভর্তি হব না, কিন্তু আমার বাবা বলেছিল যে কলেজে ভর্তিটা হয়ে যা। গুড। তো তারপর আমার একজন বন্ধু বলল, তো আমারও আর্মি হওয়ার শখ আছে। আচ্ছা তো শাসপুরে একটা কোচিং আছে, বাড়ি থেকে কাছেই হচ্ছে, আচ্ছা। তো উত্তরণে চল, আমিও যাচ্ছি। তাহলে একটা বিষয় দেখো যে ওর ড্রিমটা কিন্তু ছোট থেকেই, এবং এমন একটা ফোকাসও দিতে চেয়েছিল যে কলেজে ভর্তি হব না, কেবলমাত্র আর্মির জন্যই খাটবো, কেবলমাত্র। তো সেই জায়গায় এসে 22 সাল থেকে 23 সাল 1 বছর ট্রেনিং করেছে, সেটা নিয়ে আমরা পরে বলছি তোমাদের। সেই 1 বছর ট্রেনিং করার পরে অগ্নিবীরের যখন ফর্ম ফিল আপ বের হয়, সেই ফর্ম ফিল আপ করেছিল, এবং যে যে সমস্ত জায়গায় পরীক্ষা হয়েছে এবং যেখানে মাঠ হয়েছে সমস্ত জায়গায় মাঠ কমপ্লিট করে গত বছর সম্ভবত অক্টোবরে জয়েন করেছিলাম। হ্যাঁ স্যার। অক্টোবরে জয়েন করেছে 23 সালের। অক্টোবর থেকে এটা হচ্ছে জুন 2024, তাই তো? তো জুন 2024 ও এসেছে লাস্ট উইকে। প্রায় 6 মাসের মতো ট্রেনিং কমপ্লিট করে এখন পোস্টিং কোথায় সায়ন? পাঞ্জাব জলন্ধর ক্যান্ট। জলন্ধর, পাঞ্জাবের জলন্ধর, যাকে আমরা পোর্ট সিটি বলে চিনি, সেই জলন্ধরে ওর পোস্টিং। তো এর জন্য আমরা সত্যিই আজকে খুব গর্বিত এবং আনন্দিত যে সায়ন তার স্বপ্নটাকে একদম কাছে নিয়ে আসতে পেরেছে। এবং তোমাদেরকে বলবো যে তোমরাও যাতে, যার যেটা, তোমাদের এখানে বিভিন্ন ব্যাচের স্টুডেন্ট আছো, কেউ নার্সিং, বা কেউ তোমার আর্মিতে যেতে চাও, কেউ পুলিশ যেতে চাও, কেউ কলকাতা পুলিশ, যার যেটা ইচ্ছে আছে বা যেটা স্বপ্ন দেখেছো সেটা যত দ্রুত সম্ভব তত দ্রুত সেটাকে অ্যাচিভ করার চেষ্টা করো। তো আজকে প্রথমে তোমাদের দেবব্রত স্যার সায়নকে মাল্যদান করবে। একটু প্রত্যেকে একটু হাততালি দিও। আর ম্যাডাম, তোমাদের সায়নকে একটু ডায়েরি পেন, ঠিক আছে? দেখো, ঠিক আছে, ওটা দেখো যে তোমরা যদি পুরনো কেউ ভিডিও বা ফটো দেখে থাকো, আমাদের ফেসবুকে আছে, দেখতে পারো সবসময়। পুরনো যদি কেউ দেখতে চাও তো দেখবে যে সম্ভবত, আমি খুব ঠিকঠাক করে যদি বলতে চাই, 2022 সালের সেপ্টেম্বর অক্টোবর, মানে সায়ন একাডেমি জয়েন করার জাস্ট 3 মাস পর, সায়ন জুনে সম্ভবত, সায়ন 22-এর জুনেতে এখানে জয়েন করেছে উত্তরণ। আমরা বলছি যে আগস্ট সেপ্টেম্বর এই সময়ে যখন মাঠ করতে আসতো সায়ন, যখন মাঠ করতে আসতো সায়ন আসতো, ওর সঙ্গে আরো 2-4 জন বন্ধু বান্ধব থাকতো। আরো আমাদের এখানে যারা মাঠ করেছে তারা জানে সায়ন সবসময় নিজের 100% দিয়েছে, 100%। সেই জায়গাতে আমরা বিভিন্ন দেখবে ছোট ছোট ক্লিপ বানানো হয়, শর্টস বানানো হয়, বিভিন্ন গান দিয়ে বানানো হয়। তো সেখানে যদি তোমরা দেখো যে সায়নের সবসময়, আমরা যখন দৌড়াই, সেই দৌড়ানোর মধ্যে যে আমাদের একটা স্টেপ, সায়ন দৌড়াচ্ছে, আরেকজন স্টুডেন্ট দৌড়াচ্ছে, আরেকজন সায়নের বন্ধু দৌড়াচ্ছে, একটা স্টেপের কতটা পার্থক্য, সেটা কেবলমাত্র ওর হাইটের জন্য নয় যে এত লম্বা বলে বড় বড় স্টেপ, এমন নয়। আমরা অনেকেই হয়তো অনেক অনেক লম্বা স্টুডেন্ট এখানে আছো, বাট অতটা স্টেপে আমরা জাম্প করতে পারি না বা দৌড়াতে পারি না। সেটা তখনই সম্ভব যখন তুমি 110% দেবে যে কোনো কাজে। তাহলে ওর যে ফোকাসটা বা চেষ্টাটা, সেটা সেই লেভেল থেকে দেখবে, মানে একদিনে নয়। আজকে তোমাদের দেখতে ভালো লাগছে যে সায়ন এসছে, আজকে আর্মি জয়েন করেছো, তো দেখতে হয়তো ভালো লাগছে, কিন্তু এর পিছনে যে পরিশ্রমটা আছে, সেই পরিশ্রমটা কিন্তু একদিনের নয়, পরিশ্রমটা বিগত কয়েক বছরের। এবং এছাড়াও ওর পরীক্ষাও হয়তো আরো অন্য কোনো দিশায়ন আর কিছু পরীক্ষা দিয়েছিল তুমি? স্যার প্রথমে এখানে যখন আমি পড়তে আসি তখনই আমি দিয়েছিলাম এসএসসি জিডি। তো এসএসসি জিডিতে তখন আমার মানে ফল ভালো হয়নি, তারপরেই আমি দিয়েছিলাম
তাহলে একটা জিনিস দেখো, তোমরা এখানে যারা আছো, যাদের হয়তো কোনো পরীক্ষা দিয়েছো প্রথমবারে পাস করোনি, ফল ঠিকঠাক হয়নি, আশানুরূপ হয়নি, ভেঙে পড়ার কিছু নেই যে একটা ফল আমার আশা মতো হলো না বা একটা পরীক্ষায় আমি ঠিকঠাক করতে পারলাম না তার মানে যে আমার হবে না বা আমি কিছু করতে পারবো না, এমনটা নয়। সেখান থেকে দেখো এসএসসি জিডি প্রথমবার দিয়েছিল, ফার্স্ট টাইম দিয়েছিল, জাস্ট একটা একদম বাচ্চা ছেলে এইচএস পরীক্ষা দিয়ে এসছে। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের কন্ডিশন তোমরা খুব ভালো করেই জানো যে ওয়েস্ট বেঙ্গলে যখন একটা স্টুডেন্ট একাডেমিক লেভেলে থাকে তখন তার কম্পিটিটিভ কোনো নলেজ থাকে না। এই কনসেপ্টটা আমাদের এখানে দীর্ঘকালীন ধরে চলে আসছে, রং কনসেপ্ট আমরা যেটা বলে আসছি যে আমরা যখন একাডেমিকে থাকি তখন আমাদের এই চাকরির জন্য বা কর্মের জন্য যে পড়াশোনা, যে কম্পিটিটিভ পড়াশোনা, সেই পড়াশোনার কথা আমরা মাথায় রাখি না। এটা কমপ্লিটলি একটা রং প্রসিডিউর। কারণ এই যে পড়াশোনা তোমরা করছো, হ্যাঁ পড়াশোনা করছি আমরা শিক্ষিত হওয়া পারপাসে, নলেজ গেইন করার জন্য, ঠিক আছে, বাট এই যে পড়াশোনা করছো যেটা বেশিরভাগ স্টুডেন্টের ক্ষেত্রে পড়াশোনাটা কোনো একটা জায়গায় যে কর্ম পারপাসে যেন কাজে লাগে, জীবিকার জন্য বলা যায়। তো যেটা আমাদের এখানে শুরু হয় আফটার এইচএস, বা এইচএসও নয়, আফটার গ্র্যাজুয়েশন, যতটা পরে যেয়ে তোমরা শুরু করবে তত ডিফিকাল্ট হয়ে পড়ে বিষয়টা। অন্যান্য স্টেট, তুমি বিহার চলে যাও, ইউপি চলে যাও, অন্যান্য স্টেট, সেখানে কিন্তু মাধ্যমিকের পর থেকে শুরু করে দেয়। তো সেই ক্ষেত্রে সায়ন করেছিল, বা আরো অনেকে আমি দেখতে পাচ্ছি যারা এইচএস এর পরই শুরু করেছো, সায়ন করেছিল এইচএস এর পরে। ওকে, তো সেই ক্ষেত্রে এই বিষয়টা আজকে সায়ন তোমাদের বলবে যে কিভাবে এইচএস এর পর থেকে ওর বাকি জার্নিটা, আমি হয়তো বলছি যতটা দেখেছি, যতটা শুনেছি ওর মুখ থেকে, কিন্তু জার্নিটার মধ্য দিয়ে ও গেছে। তো সেক্ষেত্রে সায়ন তোমাদের একটু বলবে যে আর যার যা কিছু জিজ্ঞাসা আছে তোমরা সায়নকে তারপরে বলতে পারো। সায়ন বলো যে তোমার এইচএস যে দিলে তারপর থেকে কমপ্লিট জার্নিটা একটু। মানে স্যার আমার একজন বন্ধু বললো যে চল ওখানে চল, তো আচ্ছা, ওখানে পড়াশোনাও ভালো হয় আর মাঠ ফাটও হয় ওখানে, তো প্র্যাকটিস হয়, তো দুটোই হয়ে যাবে একসঙ্গে। তো আমিও দেখলাম বাড়ির কাছে যখন, তাহলে যাই, যে এখানে পড়াশোনা প্রথম প্রথম আমি অতটা মানে অঙ্ক টঙ্ক এইসবে কাঁচায় ছিলাম, অতটা ভালো থাকিনি। তারপর এখানে পড়তে আস্তে আস্তে ওটা একটু ভালো দিকটা এলো। তারপর এখানে মাঠও শুরু হলো রানিংয়ের জন্য। তো রানিং হতো সকাল 6টা থেকে প্রায় 8:30-9টা। তারপর এখানে ডায়েটও দেওয়া হতো কিছু। ডায়েট ডায়েট চার্ট দেওয়া হতো তোমাদের, বা তোমরা 7 কিলোমিটার সাইকেল চালিয়ে এসে এখানে মাঠ করতে আসতো, এটা বুঝতে হবে প্রত্যেককে। 7 কিলোমিটার সাইকেল, সকাল 6টার আগে 7 কিলোমিটার সাইকেল চালিয়ে এসে এখানে মাঠ করতে এসছে, মাঠ করেছে 9টা পর্যন্ত মাঠ করে বাড়ি গেছে, আবার 3টে থেকে ক্লাস, আবার 2টো থেকে বাড়িতে বেরোতে হবে, 1 ঘন্টা আগে মিনিমাম বেরোতে হবে, 3টে থেকে ক্লাস। তো সেটা কমপ্লিট 1 ইয়ার ধরে সায়ন সেই প্রসেসটা করেছে। তারপরে বলো সায়ন যে যখন তুমি জার্নিতে ছিলে তখন কি মনে হচ্ছে, মানে স্টুডেন্টদের এখন যেটা মনে হয় যে হবে কি হবে না, এই ধরনের একটা ডিলেমা সবসময় চলতে থাকে। তো স্যার পড়াশোনাটাকে স্যার ঠিকঠাক ভাবে চালিয়ে যেতে হবে, নয়তো পরীক্ষাটা এখন যা হয়ে গেছে, আমাদের রাজ্যের তো কিছু হচ্ছে না, কিন্তু যে কেন্দ্রের যেসব চাকরিগুলো আছে ওইগুলোতে মোটামুটি ঠিকঠাকই চলছে এখনো পর্যন্ত। তো সেইভাবে তাহলে কেন্দ্র একটা জিনিস বুঝতে হবে, রাজ্যের যে সেজার সাউন্ড বলছে রাজ্যের চাকরি এখন হয়তো একটু ডিলে হচ্ছে, হবে হবে না এমন নয়, কিছু প্রসেসের ক্ষেত্রে কিছু কিছু চাকরি একটু ডিলে হচ্ছে। সেন্ট্রাল গভর্নমেন্টে তো অনেক চাকরি হচ্ছে, সেখানে দেখবো। আর যেটা সব থেকে একটা মারাত্মক বিষয়, মানে এই যে এখানে দাঁড়িয়ে থাকা আর এখানে বসে থাকা, তোমরা যদি আগের ভিডিও দেখো তো দেখতে পাবে যে সায়নও কিন্তু ওখানে বসেছিল কিছুদিন আগে, সেখান থেকে আজকে এখানে এসছে। আশা করছি যে তোমরা প্রত্যেককে আস্তে আস্তে এখানকে আসবে। তো ওখান থেকে ওই যে বসে থাকা থেকে ওখান থেকে যেটা মনে হয় যে আমি কি কোনোদিন এই জায়গায় দাঁড়াতে পারবো, সবসময় একটা কনফিউজ চলে। তো সে কনফিউজ রাখলে কিন্তু হবে না, নিজের মধ্যে কনফিউশন রাখলে চলবে না। কি করতে হবে না, মনে জেদ ধরে পড়তে হবে, খাটতে হবে, যেটা সায়ন দেখিয়েছে। তোমাদের যদি কারোর কোনো কোশ্চেন থাকে তো সেটা বলতে পারো, সায়নকে জিজ্ঞাসা করতে পারো, যে কারোর, যে কোনো রিলেটেড ওর জার্নি সম্পর্কে, বা কি কি প্রসেস, ও যে ট্রেনিং করেছে ট্রেনিং পারপাস, যা কিছু বলো। রাজীব, কি মনে হচ্ছে, কি মনে হচ্ছে বলো। অনিকেত, কি মনে হচ্ছে তোমাদের এদিকে, বলো বলো বলো। মাঠ করার প্রসেস,
ওকে, মাঠ করার সায়ন বলো প্রসেস একটু। প্রথম থেকেই যেটা রাখতে হবে যে প্রথমেই আমি জোরে ছুটে নিলাম 1600 মিটার, তো এক চক্কর দিয়ে আমি দাঁড়িয়ে পড়লাম ওটা নয়, যেটা প্রথম থেকে একটা ধরে রাখতে হবে মোটামুটি লেভেলে, যে সবাই আমাকে ওভারটেক করে যাচ্ছে, তো ওইটা দেখে গেলে হবে না। আমিও যখন মাঠ করতে যাই তখন আমি মাঝে ছিলাম, তো আমাকে অনেকজন ওভারটেক করে গিয়েছিল। তারপর 800-র দুটো চক্কর ছিল, তো 800-র একটা চক্করে অনেক ছেলে দাঁড়িয়ে পড়েছিল, তো আমি যে রানিং এর গতিটা সমান রেখেছিলাম, তো অনেক ছেলেকে ওভারটেক করেছিলাম, দিয়ে আমি 17 নম্বরে ঢুকেছিলাম। গুড। তো সায়ন, যখন তুমি এখানে মাঠ করতে জাস্ট উত্তরণে, যখন আমাদের শাস্ত্র স্কুলের গ্রাউন্ডে যখন মাঠ হতো, সেই মাঠের প্রসিডিওরটা একটু ওদের বলো তো, যে এখন যাতে ওদের কাজে লাগে, যে কিভাবে হতো প্রথম থেকে একদম, যে প্রথমে এসে পিটি থেকে স্যার একদম বলো। স্যার প্রথমে আমাদের স্ট্রেচিংটা করানো হতো, একটু ব্যায়াম ট্যায়াম, ওই চোটের জন্য, যেটা চোট যাতে না লাগে। প্রথমে তো তাহলে স্ট্রেচিংটা, প্রথমে মাঠে যে আগে স্ট্রেচিং স্ট্রেচিংটা করে হতো, ফেলতে হবে। তো স্ট্রেচিং নেক্সট, এর পর রানিং হতো, তারপর এমনি ফিজিক্যাল ফিটনেসের জন্য রানিং যেসব হতো। রানিং তোমাদের কত ভাবে, কটা প্রসিডিওরে হতো সেটা একটু বলো। রানিং প্রথমে কি হতো আমাদের, না প্রথমে চক্কর। আমাদের রানিং হয় যেটা, যে মাঠের মধ্যে সার্কেল রানিং। হুম, দুই ধরনের রানিং হয়, একটা হচ্ছে সার্কেল রানিং মাঠের মধ্যে, যেটা খুব জরুরি, খুব জরুরি। যারা মাঠে প্র্যাকটিস করো না তারা কিন্তু মাঠে প্র্যাকটিসটা অবশ্যই করার চেষ্টা করবে। আর কি হতো না, রোড রোড রানিং। রানিং। রোড রানিং ওটা 3 কিলোমিটার যেত, 3 কিলোমিটার আসতো, 6 কিলোমিটার। তো সেই রোড রানিং এর ক্ষেত্রে কিন্তু তুমি পার্থক্যটা হিউজ বুঝে ফেলতে পারবে। যে তুমি যখন 3 কিলোমিটার যাচ্ছ, ও যখন সায়ন যখন যাচ্ছে, তো ওরা মোটামুটি 6-7 জন একসঙ্গে দৌড়াতো মাঠে। তো তাদের মধ্যে যাচ্ছে যখন 3 কিলোমিটার, ফেরার সময় দেখছে 2-3 জন আগে চলে এলো, বাকিরা আসতে আরো 2 মিনিট 5 মিনিট লেট। তো সেই ক্ষেত্রে এই যে মাঠ ট্রেনিং বা ফিজিক্যাল ট্রেনিং বা সব থেকে হচ্ছে ডায়েট সম্পর্কে যদি একটু বলো, যে স্টুডেন্টদের যারা ধরো আর্মিতে যেতে যাচ্ছে বা ফিজিক্যালি যেগুলো, যে সমস্ত চাকরিতে ফিজিক্যালটা আছে, তাদের ডায়েটটা কি হওয়া প্রয়োজন। স্যার ডায়েট, স্যার সকালে মানে রাত্রে চানা, মানে ছোলা, কাজু বাদাম, কিশমিশ, বাদাম এসব মানে রাত্রে ভিজিয়ে দেওয়া হলো, একদম তারপর সকালে খাওয়া হলো। একদম। তোমাদের এখানে যেটা তোমাদের ওই রানিং এর পরে যেটা খেতে, সেই ধরনের বা এন্টায়ার তোমাদের এখান থেকে যেটা বলা হয়েছিল, সিম্পল ফুড, বিশাল কিছু লাগবে এমন নয়, সিম্পল ফুড। তার সঙ্গে জাঙ্ক ফুড গুলোকে বাদ দিতে হবে, কারণ তোমার শরীরটাই তোমার ইনভেস্টমেন্ট, এটা বুঝতে হবে। আজকে যে সায়ন দাঁড়িয়ে আছে আমাদের কাছে, তো শুধুমাত্র দিমাগটা ইনভেস্টমেন্ট নয়, ব্রেনটা শুধু ইনভেস্টমেন্ট নয় এই সমস্ত চাকরির ক্ষেত্রে, এর সঙ্গে কি ফিজিক্যাল শরীরটাও কিন্তু ইনভেস্টমেন্ট। সুতরাং শুধু সারাদিন পড়ে গেলাম তাহলে কিন্তু হবে না, শরীর ঠিকঠাক রাখতে হবে। তোমরা দেখতে পাচ্ছ একজন হেলদি স্টুডেন্ট বলা যায়। এবং যদি তোমরা 2 বছর আগের সায়নকে দেখো এবং সায়নের সঙ্গে যারা পড়তো, তুমি যদি তাদের দেখো, দুটো ছেলে একসঙ্গে পড়তে এসছে, সায়ন ঘোষ আর দীপ ঘোষ। ওকে, তো একজনের ওজন বিলো 50 আর একজনের ওজন ওভার 70। সেখান থেকে একজনের ওজন 75 কাছাকাছি আর একজনের 45-46, সেখান থেকে দুজনের 55 থেকে 60, এটা অ্যাভারেজ ওয়েট মেনটেন। আজকে যদি তোমার দ্বীপ এখানে নেই, দ্বীপকে যদি দেখো তো বুঝতে পারবে কিভাবে দ্বীপে ছিল অনেক বেশি ওভারওয়েট, সেখান থেকে আজকে দ্বীপ একটা যথেষ্ট ভালো হেলদি মানে বডি বানিয়ে ফেলেছে। তো যেটা খুব জরুরি, তাই তো সায়ন? এবং তোমাদের ওখানে ট্রেনিং সম্পর্কে যদি কিছু বলো, ট্রেনিং কেমন হয়? স্যার ট্রেনিং তো ওখানে আমাদের প্রথমে সকালে পিটি হতো, হ্যাঁ, দুটো পিরিয়ড 40 মিনিট করে পিরিয়ড, তারপর ব্রেকফাস্ট, তারপর আমাদের ওয়েপেন নিয়ে মানে রাইফেল নিয়ে সব শিক্ষা হতো আচ্ছা ডব্লিউটি গ্রাউন্ডে। আচ্ছা, তো আবার বিকালে আমাদের গেম মানে পিরিয়ড অস্ত্র থাকতো। প্রশিক্ষণ। হ্যাঁ আচ্ছা, তো ন্যাচারালি অস্ত্র নিয়ে আমরা তো এখন বেশিরভাগ স্টুডেন্টকে দেখা যায় আমরা অস্ত্রটাকে ফোনে চালাই বেশি, তাই তো? পাবজি, ফ্রি ফায়ার, এই যে গেমগুলো আছে, মানে আমরা কোথাও না কোথাও আর্মিতে, ওখানে আর্মি অর্ধেক হয়ে গেছি, মেন্টালি হয়ে গেছি, বাট শুধুমাত্র ফিজিক্যালি হতে বাকি আছে। তো সেটা বাস্তবে রূপায়ণ করার জন্য, যেমন সায়ন বলল, বা তোমরা অনেকেই হয়তো প্রসেস বিভিন্ন জানো, তো মেন কথা হচ্ছে জেদ থাকতে হবে, কাজে লাগাতে হবে। যেটা সায়ন তোমাদের বললো, যে জেদটা কিন্তু খুব মারাত্মক হ্যাঁ পরিমাণে স্যার। থাকা দরকার, তাই তো? স্যার যে তেমন থাকতে হবে যে আপনার থেকে ভালো পড়াশোনা করছে তাকে ধরে চলতে হবে। একদম একদম, বুঝতে পেরেছো? প্রত্যেকটা দেখো, আজকে তোমাদেরকে জাস্ট এখন যে কথাগুলো বলি সেগুলো ওর মুখ থেকে বের হচ্ছে। কোম্পানি ম্যাটার করে না, সবসময় বলি তোমাদের, কার সঙ্গে মিশছো দেখতে পেয়েছো? যে তোমার থেকে বেটার পড়াশোনা করে তার সঙ্গে মিশতে হবে। এটা কোনো রকম খারাপ কিছু না যে আমার একটা বহুদিনের পুরনো বন্ধু হয়তো ল্যাগ করছে, তুমি তার সঙ্গে মিশলে, মানে কোম্পানি সবসময় ম্যাটার করে, তার সঙ্গে বেশি মেলামেশা করলে তুমিও ল্যাগ করবে। তোমার থেকে যে বেটার পড়াশোনা করে, তোমার থেকে যে বেশি দৌড়ায়,
তুমি তার সঙ্গে বসে আড্ডা মারো, তার সঙ্গে বসে গল্প করো, তুমিও দৌড়াবে। বাস্তবিক তাই তো সায়ন? হ্যাঁ স্যার। বেশ, তাহলে আজকে সায়নের সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো, এবং প্রায়শই ও আসবে, যখন ও বাড়ি আসবে, যখন ছুটি পাবে তোমাদের সঙ্গে সময় কাটাতে আসবে, গল্প করতে আসবে। তোমাদের যা কিছু প্রয়োজন, যদি কিছু জানার থাকে, তোমরা আমাদের থ্রুতে সায়নকে কাছ থেকে যে কোনো সময় ফোনে জানতে পারো। সবসময় হয়তো ফোন অ্যাভেলেবেল থাকে না, কারণ ন্যাশনাল ডিউটিতে আছে সায়ন। যখন ও সময় পাবে তোমাদেরকে সময় দেবে, এবং যা কিছু তোমাদের সাহায্যের প্রয়োজন সেটা তোমাদের বড় দাদা হিসেবে তোমাদেরকে করবে, তোমাদেরকে চেষ্টা করতে হবে। আর প্রত্যেককে বলছি, যারা অনলাইন যে কোনো ইউটিউব ভিডিও বা ফেসবুকে দেখছো, এখানে এসো, পড়াশোনা করো এবং নিজের স্বপ্নকে পূরণ করো। ঠিক আছে, থ্যাংক ইউ।